শুক্লাল বাবু একদমই কথা বলতে জানেন না। শুক্লাল বাবু একেবারেই গুছিয়ে কথা বলতে পারেন না। এটা আমার কথা না বা আমাদের কথা না, কথাটা হচ্ছে শুক্লাল বাবুর মেয়ে সুমিত্রার কথা। মানে সুমিত্রা এইভাবেই বর্ণনা করেছে। তো 2-3 দিন আগে সুমিত্রা একটা ভিডিও পোস্ট করে, যে ভিডিওতে সে বলে কৃষ্ণকে কেন সে ঢাকায় নিয়ে এসেছে। আমি মুখ খুলতে বাধ্য হলাম। ওই ভিডিওটাতে মানে কৃষ্ণ প্রসঙ্গে কিছু কথা ছিল তার মা বাবার ভিডিওর কমেন্ট বক্সে, সেটার উত্তর সে দেওয়া প্রসঙ্গে এই কথাটা বলে। তো আমি আমার কথাটা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সুমিত্রার কথা আর একটা হচ্ছে শুক্লাল বাবুর কথা। কেন সুমিত্রার প্রসঙ্গটা আমি এখানে আনছি? কারণ সুমিত্রা নিজেই বলেছে যে তার মা বাবার দর্শক এবং তার দর্শক মোটামুটি একই গ্রুপের বা একই মানুষ তারা। তো যাই হোক, প্রথমে আমি সুমিত্রার কথায় আসছি। সুমিত্রা যেভাবে বিশ্লেষণ করলো বা যা ব্যাখ্যা দিল যে তার ভাইকে কিভাবে কেন সে ঢাকায় এনেছে। ভালো বোন তো ভাইকে আনবেই, যদি ভাইয়ের সেই সুবিধা থাকে, বোনের যদি সুবিধা থাকে আনবে নাই বা কেন। কিন্তু তার যে কথা বলার যেটা ধরনটা ছিল, ধরনটা আমি জানি না দর্শক, আমি আপনাদেরকে পয়েন্ট আউট করছি বিষয়টা। আমাদের দেশের ভাষায় যেটাকে বলে নাকে মুখে কথা বলা। যখন কেউ নাকে মুখে কথা বলে তার মানে সে অপর পক্ষকে সম্মান করছে না। মানে ওই পাশে যে আছে সে কি ভাবছে, বা সে তার থেকে বড় কিনা বয়সে, বা তার বুদ্ধি আছে কিনা, বা তার লেখাপড়া জানে কিনা, এরকমটাকে সে একেবারেই সে পাত্তা দেয় নাই। সে ধরেই নিয়েছিল যে তার ওই পাশের যারা আছে, মানে দর্শক যারা, তারা তার থেকে লেখাপড়ায় কম হবে, তার থেকে বুদ্ধিতে কম হবে। মানে এরকম একটা টোনে সে কথা বলেছে এবং সে কথাগুলোকে সে ব্যাখ্যা করেছে। আমি এই সব প্রসঙ্গে আর একটা কথাও বলছি না, কারণ আপনারা এটা বিশ্লেষণ করবেন যে তার ভিতরে কোনো সম্মানের কোনো চিহ্ন মাত্র ছিল কিনা। সে আসলে দর্শকদেরকে সে মোটামুটি অসম্মান করেই কথা বলেছে। যদিও সে বলেছে যে সে সফট টোনে কথা বলতে চাচ্ছে, যতটুকু পারে সে চেষ্টা করবে, সে সফট টোনে কথা বলবে। সে সফট টোনে কথা বলেছে কিন্তু রেসপেক্ট রাখে নাই। এখন দ্বিতীয় প্রসঙ্গ, তারপরে যখন এটার ভিউ হয়ে গেল 14,000-এর উপরে, তখনই সে আবার আরেকটা ভিডিও ছাড়লো, ভিডিও পোস্ট করলো। ওই ভিডিওতে বলল যে সে কেন কৃষ্ণকে ঢাকায় এনেছে। দুটোর বক্তব্য কিন্তু কাছাকাছি। সে কিন্তু চাইলে একই ভিডিওতে সে বলতে পারত, কিন্তু আসলে ওই যে একই ব্যাপার, সে তো খুব এক্সপার্ট ইউটিউবার, সে জানে যে কিভাবে পাবলিক সেন্টিমেন্ট বা পাবলিককে নিয়ে কিভাবে খেলতে হয়। সে ওই জন্য এটাকে 2 ভাগ করে সে কথা বলেছে। তবে আপনারা ভাববেন না যে সুমিত্রাকে আমি পছন্দ করি না। খুব সুন্দর একটা মেয়ে, ওকে কিন্তু আমি খুব পছন্দই করি। সবচেয়ে ভালো লাগে ওর যে পুস্কেটা, যে ঈশানকে আমি খুব, মানে আমার ভালো লাগে বাচ্চাটাকে। যাই হোক, এখন আমি দ্বিতীয় পর্বে আসছি শুক্লাল বাবুকে নিয়ে। সুমিত্রা যদি বলে থাকে যে তার বাবা কথাবার্তা গুছিয়ে বলতে পারে না, আমি কিন্তু সুমিত্রা তোমার সাথে একমত নই। যখন লিটনরা চলে যায় তখন তোমার বাবা কিন্তু সেই পুকুরের কোনায় বসে সেই মানে পারিবারিক কাসুন্দি কিন্তু উনি ওখানে বলেছেন, মানে যেটাকে কাসুন্দি গায়ে বলে, এটা উনি করেছেন ওখানে বসে। তাহলে কি করে বলতে পারো তুমি যে তোমার বাবা কিছুই বোঝে না, কথা বলতে হয় কি করে কিছুই জানে না? আবার এটাও ঠিক বোঝেন উনি যে দেওয়ানির কথা বললে দর্শক আসবে, ওই দেওয়ানির প্রসঙ্গটাও উনি বারবারই টেনে আনেন। তাহলে এই কথাটা তুমি কি করে বলো? তো সুমিত্রা, আমি তোমাকে বলছি, আসলে সেই দিনের ভিডিও যেটা আমি দেখলাম, তুমি কিন্তু আসলে এতটা হড়বড় করে যেটা কথা বলেছো সেটা আসলে সুন্দর হয় নাই। হড়বড় করে কথা বলাটা
যারা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে, মানে ভদ্রতা মেনটেন করে, তারা কিন্তু একটু স্লো কথা বলে, সুন্দর করে কথা বলে। তুমি কিন্তু আবার ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ফলো করতে যেও না, সে কিন্তু আবার ওভার অ্যাক্টিং করে, ওর কথা কিন্তু খুব রুড, ওরকম রুড করে কথা বলতে যেও না। তবে তোমাকে আমার ভালোই লাগে, কিন্তু ওই দিনের যে বিষয়টা, তুমি ভিউয়ের জন্য যে কাজটা করেছো, এটা আমি তোমাকে সমর্থন করতে পারলাম না, একেবারেই করতে পারলাম না। তো দর্শক, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে সুমিত্রা যেভাবে কথা বলেছে, কথার ধরনটা ভালো ছিল না, একেবারেই ভালো ছিল না। তো আরেকটা প্রসঙ্গ, যে তার ভাই ইন্টারমিডিয়েট পড়ে, ভালো। তো আমি যেহেতু কৃষ্ণ এখনও বাচ্চা একটা ছেলে, এই জন্য আমি ওকে আর ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, বা ওর সমালোচনাটাতে আমি যাচ্ছি না। আমি নিজেও দীর্ঘদিন এই লাইনে ছিলাম, আমি জানি বিষয়টা, কে কোন বয়সে কোন স্টেপে যেতে পারে, সেটা আমাদের অনেকেরই এই ধারণাটা আছে। তো এখন আমি আর কিছু বলছি না, কৃষ্ণ ভালো করুক, সে পড়াশোনা করুক। তবে সুমিত্রাকে বলবো, ওকে কোনো টেকনিক্যাল লাইনে দিয়ে দাও, কোনো ভোকেশনাল লাইনে যদি হয়, বিশেষ করে পলিটেকনিকে যদি দিতে পারো ভালো হয়, দাও, নিশ্চয়ই সে ভালো করবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুক সবাই। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে কোনো এক ভিডিওতে। আজ বিদায়।